থেকে মার করে 12-13 জন পুলিশ বাইরেছে। বাইরে ওর পিঠে আবার গুলি করতেছে। তোর আমি আর গুলি করে আর গুলি করেন না, আর গুলি করেন না। পরে একটা পুলিশ সাইডের থেকে সরে যায়, আমার এই চোখে গুলি করে। পারবিন আমি 18 জুলাই গুলিবিদ্ধ হই। প্রতিদিনকার মতন আমি টিফিন বাড়ি নিয়ে কাজে বের হই। ফিরার পথে যাত্রাবাড়ি দিয়া দয়াগঞ্জ আইসা দেখি অনেক মানুষ দৌড়াদৌড়ি করতেছে, কোনো গাড়ি ঘোড়া চলে না। পরে যাত্রাবাড়ি আইয়া দেই গরু জবাই করলে যেরকম রক্ত, এরকম রক্ত বাইসা রয়েছে। পরে একটা ছাত্র উপুত হইয়া পড়ে রয়েছে, সারা পিঠে দিয়ে রক্ত, এইভাবে হাত দিয়া বাইরে দিয়ে আমার ডাক দিছে। পরে দৌড়াইয়া গেছি, টিফিন বাড়ি হারাই তুই রাস্তা পারে গেছি। করে আমার একটু তুলে ধরেন না। পরে ওরা উঠেছি, আমার এই কান্দে নিছি। নেওয়ার পর আমি এদিকে তাকাইলাম কোনো রিক্সা আছে কিনা। পরে যাত্রাবাড়ি থেকে মার করে 12-13 জন পুলিশ বাইরেছে। বাইরে ওর পিঠে আবার গুলি করতেছে। তোর আমি আর গুলি করে আর গুলি করেন না, আর গুলি করেন না। পরে একটা পুলিশ সাইডের থেকে সরে যায়, আমার এই চোখে গুলি করে। যেমন এই চোখে লাগে মনে হয় কুলজাটা খুলে গেছে গা। পরে দিয়া এই চোখ দিয়া দেখি যে আমার চোখেতে সিরিঞ্জির মতন রক্ত বাইরেছিল। পরে এই চোখ ধর্ম না ওরে ধর্ম আমি কোনো দিক পাই না। রক্ত দেই আমার কাহাই উঠে গেছে গাছ। চোখে এমন একটা যন্ত্রণা বুঝে বাসা নাই। পরে ওই সারারা জন আমি নিছি, নেওয়ার পরে আরো জন গুলি করানো হয়েছিল। পরে চোখেতে রক্ত যেতে যেতে ওরে নিয়ে আমি ওই জায়গায় পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার এই মাথা তো আঘাত লাগে, ব্রয়লার মুরগি যেভাবে দাবড়ায় এভাবে এখানে কাঠ দিয়ে দাবড়াইতেছি। আশেপাশে কিন্তু লুকানো মানুষ ছিল, কেউ আজ্ঞায় নাই, কেউ তোত্তায় নাই। সেদিনকার কথা মনে করলে আমি আসলে আমার আত্মা কাছে কল্পনা ঘুমাইতে গেলে এই দিনকার কথা বাসা দিও। আমি এত জোরে যে শিখাইতেছি কেউ বাঁচান, কেউ বাঁচান, আমার রক্তে এক সাইড পুরো বাইসা গেছিল। পরে দিয়ে যেন পুলিশ ওই সাইড থেকে বড় মাদ্রাসা যাত্রাবাড়ি ওই সাইড থেকে একদল আইতাছিল। পরে পুলিশগুলি দেখে কাছলার দিকে দৌড় মারছে পিছন দিয়ে মানুষ দৌড়াইতে গেছে। পরে স্যারাদা একটা মহিলারে তোর স্যারাদার দেখ, তখন তোর কি স্যারাদা তো মারা গেছে গা, মহিলার জীবিত আছে। পরে আমারে ডাকিয়া এবার একটা সিনজি আনলো, সিনজিতে তুললো, স্যারাদাও তুলছে, তুলে ঢাকা মেডিকেল আনছে। ঢাকা মেডিকেল আনার পরে আমার অপারেশন করবো না কোনো গার্জিয়ানের সিগনেচার ছাড়া। পরে আমার স্বামী আসছিল দেশের বাড়িতে আসলে 250 টাকা দিয়ে একটা রক্তবদ্ধ আর দরব, এটা 250 টাকা আমার কাছে ছিল না। আমি তো ব্যাগ হারাই ফিরেছি, আমার এই দরবটা দেয় না। পরে দরবটা আমাকে দিয়ে দেয় মহিলা কিনা। আমি যখন এখান থেকে চক্ষু হাসপাতাল ট্রান্সফার হয়, কোনো অপারেশন হইতে আমার নিজের টাকা দিতে করি, কোনো মানুষ আমার হেকালে সহযোগিতা করে না। 5ই আগস্ট যখন শেখ হাসিনা দূর হয়ে গেছে, হেকালে আমাদের জামাত ইসলাম থেকে আর কিছু বড় লোক মহিলারা যাই আমার কিছু সহযোগিতা করে। আমি চাই আমার এই বাংলাদেশটা যেন এই যে কত মানুষের পঙ্গুত্বের বিনিময়ে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, যেই আসুক না কেন আমি চাই তাই যেন বসার আগে চিন্তা করে যে কার কারণে কাদের জীবন বাজি রেখে সিটটা আমি খালি পেয়েছি, কাদের জীবনের বিনিময়, কাদের পঙ্গুত্বের বিনিময় বসার আগে যেন চিন্তা করে আমি সিটটা আমি নিজে খালি পেয়েছি। আমি তাদের কথা একটু ভাববো, আগে যেন চিন্তা করে আমাদের কথা ভাবে। আর জামাত ইসলাম বলতে আমাদের একটা ইসলাম ধর্ম, উনিরা যদি আসে সমস্ত মানুষের মনে মনে একটা ইসলাম ঢুকে যাবে। একজন রিক্সা চালকও 5 ওয়াক্ত নামাজ পড়ার চিন্তা ভাবনা করবে।